খাবার খেতে খেতে যদি কথা বলা যায় তাহলে কি অনেক সময় দেখা যাচ্ছে কাশি হয় এবং এবং খুব বিপজ্জনকও হতে পারে। কেন হয় বা কী জন্য হয় তা বিস্তারিত বলছি এবং এই বিস্তারিত কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। যেটা হচ্ছে খাবার যদি শ্বাসনালীতে চলে যায় তখন কিন্তু খুব বিপজ্জনক হতে পারে, অনেক সময় হয়ে থাকে, অনেক সময় হয়ও। কেমন কী জন্য হয় বা কেন হয় সেটা বিস্তারিত বলছি এবং ভিডিও মানেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন খাবার খাই, যখন আমরা খাবার যখন খাচ্ছি তখন চিবিয়ে খাচ্ছি এবং চিবিয়ে খেয়ে যখন হচ্ছে আমরা শোধন করছি, আমরা যখন গিলছি তখন হচ্ছে ওখান থেকে গিয়ে এবং নালীর মাধ্যমে গিয়ে আমাদের সেটা হচ্ছে নালীটা খুব বড় থাকে এবং ওখান থেকে গিয়ে আমাদের স্টোমাকে গিয়ে পৌঁছায় এবং স্টোমাকে গিয়ে পৌঁছে ওখানে আমাদের পরিপাক হয় এবং পরিপাক হয়ে এবং ওখান থেকে যে প্রোটিন সরাসরি পৌঁছে যায় এবং যেটা হচ্ছে আমাদের যে খাবার খাই সেগুলো ওই নালীর মাধ্যমে গিয়ে আমাদের যেটা হচ্ছে ওইখান থেকে পৌঁছে যায় স্টোমাকে। এবং আমরা যখন যেটা হচ্ছে খাবার খেতে খেতে যখন কথা বলি তখন হচ্ছে যেটা হচ্ছে শ্বাসনালীতে একটা ভাল্ব থাকে এবং যেটা হচ্ছে নালীতে একটা ভাল্ব থাকে, এটা হচ্ছে খাদ্যনালীতে ভাল্ব থাকে এবং দুটো ভাল্ব যখন আমরা খাবার খাই তখন হচ্ছে খাদ্যনালীর ভাল্বটা খুলে যায় এবং শ্বাসনালীর ভাল্বটা বন্ধ হয়ে যায় এবং যখন শ্বাস নিই তখন হচ্ছে শ্বাসনালীর ভাল্বটা খুলে যায় এবং খাদ্যনালীর ভাল্বটা খুলে যায়, বন্ধ হয়ে যায়। যেটা হচ্ছে আমরা যখন খাবার খাই তো দেখা যাচ্ছে খাবার নালীর দুটো ভাল্ব থাকে, দুটো ভাল্ব দেখুন পাশাপাশি থাকে, যেটা যে দুটো নালী থাকে, যেটা হচ্ছে দেখুন একটা ভাল্ব বন্ধ হয়ে যাচ্ছে, একটা ভাল্ব খুলে যাচ্ছে। যখন খাবার খাবো তখন হচ্ছে খাদ্যনালী ভাল্বটা খুলে যাবে এবং যেটা হচ্ছে শ্বাস নেব, যখন শ্বাস প্রশ্বাস নেব বা কথা বলবো তখন হচ্ছে শ্বাসনালী ভাল্বটা খুলে যাবে। এবার দুটো ভাল্ব থাকে, দুটো ভাল্বে যেটা প্রয়োজন সেটা খুলবে আর যেটা প্রয়োজন নেই সেটা বন্ধ হয়ে যাবে। এবারে যখন আমরা খাবার খাই, যখন দেখা যাচ্ছে খাবার খাচ্ছি, খাবার খেতে খেতেই দেখা যাচ্ছে কথা বলতে বলতে যখন কথা বলছি দেখা যাচ্ছে খাবার খাচ্ছি কথা বলছি, তো কথা বলতে বলতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শ্বাস নিতে আমরা হচ্ছে খাবার খেতে খেতে যদি শ্বাস নিই তখন কথা বলতে গেলে কিন্তু আমাদের নিঃশ্বাস দরকার হয়, মানে শ্বাস প্রশ্বাস দরকার হয় এবং ওখান থেকে কিন্তু আমরা কথা বলতে পারি এবং যখন দেখা যাচ্ছে কথা শ্বাসও দরকার হচ্ছে এবং দুটো পর্দা যখন খোলা থাকছে তখন হচ্ছে ওই খাদ্যটা যেটা হচ্ছে এতে শ্বাসনালীতে ঢুকে যাচ্ছে এবং শ্বাসনালীতে ঢুকে গিয়ে এটা হচ্ছে যখন শরীর চাইবে ওই যে খাদ্যটাকে বার করার জন্য, তখন বার করার জন্য যখন শরীর চাইবে তখন কিন্তু আমাদের কাশি হয়, যেটা হচ্ছে শ্বাসের মাধ্যমে বার করার চেষ্টা করবে। এতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় কিছু ঢুকে গেলে কিন্তু শ্বাসনালীতে সেখানে ক্ষতি হতে পারে বা শ্বাসও বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় হয়, অনেক সময় বাচ্চাদের হয়ে থাকে, শ্বাসনালীতে একদম বন্ধ হয়ে যেতে পারে, খাবার সময় অনেক কিছু হয় এবং যেটা হচ্ছে গুরুতর ব্যবস্থা অনেক সময় দেখা যাচ্ছে হসপিটালাইসিস করতে পারে, অনেক সময় অনেক ইমার্জেন্সিও পড়ে যেতে পারে। এই জন্য শ্বাস নেওয়ার সময় যেটা হচ্ছে ইমার্জেন্সি যখন খাবার খাবে খুব ধীরে সুস্থে খাবে এবং সতর্কভাবে খাবেন এবং কথা বলবেন না, যাতে সতর্কভাবে খাওয়া উচিত। এইভাবেই আমাদের কিন্তু এরকম শ্বাসনালীতে আটকে যায় খাবার খেতে।